ধুরন্ধর সিনেমাটার রিভেঞ্জটা কি কেউ দেখেছেন? কি ডায়লগটা ছিল? ঘায়েল হু ইসলিয়ে ঘাতক হু। ঠিক এখন ঠিক ওই রকমই অবস্থা মোহাম্মদ শামিকে নিয়ে। মোহাম্মদ শামি এই মুহূর্তে ঘায়েল। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া টিমে সুযোগ নেই, পাত প্রদীপের আলো কিন্তু মোহাম্মদ শামির উপরে নেই। কিন্তু গত ম্যাচে মোহাম্মদ শামি স্পেলটা মনে আছে তো? 4 ওভার 9 রান দিয়ে 2 উইকেট 18টি ডট বল। এবং সেই মোহাম্মদ শামিকে কিন্তু সামলাতে হবে এবার কলকাতা নাইট রাইডার্স ব্যাটারদের 9 তারিখে ইডেন গার্ডেন্সে। এবং সেই নিয়েই আমাদের আলোচনায় আমরা এই মুহূর্তে আমরা পেয়েছি বড়িয়াদাকে। এবং বড়িয়াদা, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করব, মোহাম্মদ শামি ইন দিস কাইন্ড অফ ফর্ম। এবং তুমি যেটা বললে 18টা ডট বল, উল্টো দিকে ব্যাটিং অ্যাটাকটা দেখো। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান অ্যাটাক। ওয়ার্ল্ড কাপে এরা দুজন ওপেন করছিল, 3-এ খেলছিল। ট্র্যাভিস হেড যে কোনো দিন যে কোনো টিমে ওয়াক ইন করতে পারে। হেনরিক ক্লাসেন অ্যাজ গুড অ্যাজ এনিবডি। সেই রকম একটা টপ অর্ডারকে ওইভাবে আটকে দেয়া, 4 ওভার 9 রান 2 উইকেট 18টা ডট বল। ট্র্যাভিস হেডকে যে বলটায় আউট করলো, বলটা ভাবো। আমরা সবাই এখন লুঙ্গি এঙ্গিডির পেস অফ বলছি, পেস অন। ট্র্যাভিস হেড এতটাই কমিট করে ফেলেছে যে চেঞ্জ অফ পেসটাতে, তার আর ফেরার কোনো রাস্তা নেই। সে ব্যাটটা চালিয়ে ফেলে তারপর বুঝতে পারছে যে বলটা স্লোয়ার ছিল। শামি যখন ক্যামেরাটা কাট করছে টু শামি, হি স্মাইলিং ক্লিয়ারলি। উনি জানতেন দ্য ব্যাটসম্যান হ্যাজ বিন ট্র্যাপড। ব্রিলিয়েন্ট বোলিং, ব্রিলিয়েন্ট। প্রথমে অভিষেক শর্মা ঠিক আছে না, কাট মারতে গিয়ে শর্ট থার্ড, বাট মোহাম্মদ শামির ওই ট্র্যাভিস হেডের বলটা, আমি সেদিনকে একটা লেখা লিখেছিলাম যে ঋষভ পান্ত ম্যাচটা জেতালেন ঠিকই, কিন্তু আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ ওয়াজ মোহাম্মদ শামি, বাই ফার মোহাম্মদ শামি। এবং আমি এটা টুর্নামেন্টের আগে থেকে বলছি যে ভারত অরুণ আর মোহাম্মদ শামি একটা যুগলবন্দি মেড ইন হেভেন। লখনৌ সুপার জায়ান্টসের এই সিজনের সবচেয়ে বড় গুড ক্যাচ যদি তুমি ধরো, দ্যাট ইজ ভারত অরুণকে বোলিং কোচ করে মোহাম্মদ শামিকে রিক্রুট করে নেওয়া। এবার ওই ইন্ডিয়ান অ্যাটাকটা মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খান, আবেশ খান এবং মায়াঙ্ক যাদব, দ্যাট ক্যান আন্ডার ভারত অরুণ ডেলিভার ফর লখনৌ সুপার জায়ান্টস। ব্যাটিংটা অতটা ভালো না, ব্যাটিংটা ওই, যেহেতু নিকোলাস পুরান রান পাচ্ছে না, এবং নিকোলাস পুরান টুর্নামেন্টে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের ডোমেস্টিক ক্রিকেটেও রান পায়নি, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না, রিটায়ার করে গেছে। এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে আমার ডাউট থাকে। বাট বোলিংটা ফর আ কেকেআর লাইন আপ উইচ ইজ নট ফায়ারিং, স্পেশালি মোহাম্মদ শামি, ইডেন গার্ডেন্সে ওই সমর্থকদের সামনে মোহাম্মদ শামির একটা আলাদা জোশ থাকবে। ওই গ্রাউন্ডটা ইয়ের মতো চেনে, প্রতিটা রঞ্জি ট্রফি খেলেছে, প্রতিটা ডোমেস্টিক ম্যাচ খেলেছে, রোজ ট্রেন করেছে। সো মোহাম্মদ শামি উইল নো যে ও উইকেট পেলে লোকে ওকে সেলিব্রেটও করে দেবে। কলকাতার দর্শকরা সেরকমই, দে আর স্পোর্টিং ক্রাউড। সো মোহাম্মদ শামি ভার্সেস কেকেআর ইজ আ ব্যাটল উইদিন আ ব্যাটল। আমি একটু যদি যোগ করি যে মোহাম্মদ শামি ইন দ্য রেড বল ফরম্যাট অবশ্যই রঞ্জি ট্রফিতে 37টা উইকেট ইন 7 ম্যাচেস, অ্যান্ড অবভিয়াসলি দ্যাট কেরিয়ার ডিফাইনিং স্পেল ইন দ্য সেমিফাইনাল এগেন্স্ট জম্মু কাশ্মীর, যেখানে 8 উইকেট নিয়েছিল ফর 90 রানস। হি ইজ বিন ইন ইনক্রেডিবল ফর্ম ইন রেড বল ক্রিকেট। বাট এখন দেখার বিষয় যে এই হোয়াইট বল ফরম্যাটে, বিশেষ করে আইপিএলে এই ফর্মটা শামি ধরে রাখতে পারে কিনা। এবং বড়িয়াদা যেটা বললো যে অবভিয়াসলি দিস কেমিস্ট্রি বিটুইন ভারত অরুণ অ্যান্ড মোহাম্মদ শামি, this might be a defining IPL for মোহাম্মদ শামি। বড়িয়াদা, এবারে যদি আমরা একটুখানি কেকেআর এর ব্যাটিং নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই আমরা গত ম্যাচেই দেখেছি যে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন হ্যাজ ফেল্ড ইয়েট অ্যাগেন, এবং সো ফার দে হ্যাভ বিন ডিসঅ্যাপয়েন্টিং। এটা বলতে কোনো নেই যে ক্যামেরন গ্রিন প্রথম ম্যাচে 18 রান অফ 10 বলস এগেন্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স বাদে সেরকম কোনো কন্ট্রিবিউশন নেই। সেকেন্ড ম্যাচে হি ওয়াজ আনফর্চুনেটলি রান আউট। তো ডু ইউ সি হাউ বিগ আ চ্যালেঞ্জ উইল ইট বি ফর দ্য কেকেআর ওপেনার্স? সেখানে একটা ফিন অ্যালেন আছে এবং সেই সঙ্গে আজিঙ্কে রানে, অ্যাসিউমিং দ্যাট হি উইল বি ওপেনিং দ্য ব্যাটিং ফর কেকেআর ইন দ্য গেম এগেন্স্ট এলএসডি। তুমি কোনো বদল দেখছো ইন দ্য ওপেনিং অর্ডার? বিকজ কেকেআর হ্যাজ ইন দেয়ার র্যাঙ্কস সামওয়ান লাইক আ টিম সাইফার। না, আরো 1-2টো ম্যাচ ফিন অ্যালেনকে না খেলিয়ে বাদ দেবে বলে মনে হয় না। দ্যাট ইজ নাম্বার 1। আমি যদি সুনীল নারায়ণ ফিট থাকতো, আবার বলছি, আমি সুনীল নারায়ণকে উপরে দিয়ে চেষ্টা করতাম, কারণ ওটা ফ্রি উইকেট। সুনীল নারায়ণ at নাম্বার 7 আর নাম্বার 8 কোনো লাভ নেই। যখন ওই টেল এন্ডে ম্যাচ যখন শেষ হচ্ছে, সেখানে সুনীল নারায়ণ ফিল্ড রেস্ট্রিকশনস নেই, সেখানে সুনীল নারায়ণ বিশেষ কিছু করতে পারবেন বলে মনে হয় না। সুনীল নারায়ণকে ওপরে তুলে খেলাটা 2 ওভার টিকলেও 30 রান হবে, 3 ওভার টিকলে 40 হবে, সেই চান্সটা কেকেআরের নেওয়া উচিত। আমি বারবার এই কথাটা লিখেছি। সেটা লখনৌর বোলারদের বিরুদ্ধে চেষ্টাটা করতেই পারে।
হ্যাভিং সেড দ্যাট, প্রিন্স যাদব সেদিনকে ঈশানকে যে বলে আউট করলো, বা ইভেন প্রথম খেলাটাতে দিল্লির এগেনস্টে যেভাবে বল করে আকসার প্যাটেলকে যেটাতে আউট করেছিল, প্রিন্স যাদব ইজ বোলিং বিউটিফুলি, 145-এ বল করছে। মহসিন খান আমার অত্যন্ত একটা ফেভারিট প্লেয়ার হিসেবে তো প্রথম সিজনে উঠে এসেছিল, তারপরে তো মাল্টিপল ইঞ্জুরি, সার্জারি এটা ওটা। আবেশ, মহসিন, মায়াঙ্ক, তারা মায়াঙ্ককে এখনো খেলায়নি। খেলাইনি। সো এইরকম একটা বোলিং অ্যাট্যাক তারা যদি ছন্দ পেয়ে যায় তাহলে কিন্তু কেকেআরের জন্য জেনুইন প্রবলেম হবে। স্পিনটা পুয়ার, দিগ্বেশ রাঠি এবং আমাদের শাহবাজকে হয়তো খেলাবে না, কারণ প্রথম খেলাটাতে শাহবাজ সেরকম খেলতে পারেননি, বাট ইম্প্যাক্ট But সাব ঘরের হিসেবে মাঠে রাখবে, খেলিয়ে দিতেও পারে। ইম্প্যাক্ট সাব হিসেবে রাখবে, সেটা ডিপেন্ড করবে কিরকম পরিস্থিতি তার উপরে। But overall, this is a good bowling attack. KKR will be tested, led by Shami. যদি আর্লি ব্রেক থ্রু পেয়ে যায়, মোহাম্মদ শামি মুভমেন্ট পাচ্ছেন, আর্লি ব্রেক থ্রু পেয়ে যায়, মুভমেন্টের কথা বললে অবশ্যই লাস্ট ম্যাচে যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংসের বাটলেটের ওই আউট সুইং, মানে যেটা মানে ক্যামেরন গ্রিন আর শামি ওটাই করবে, বিকজ ওই স্লাইট মুভমেন্ট উইথ দ্য রিস্ক পজিশন সিম যেখানে থাকবে, এটা তো ক্লাস, ওটা যাবে না কোথাও ওর থেকে। যতদিন ক্রিকেট খেলবে ততদিন ওই বলটা পড়বে ওখানে। প্রথম খেলা দেখো KL রাহুল ফার্স্ট বল মারতে গিয়ে থার্ড ম্যানে আউট, কারণ বলটা ভাঙলো KL রাহুল চালালো। সিমিলারলি সেকেন্ড খেলায় ট্র্যাভিস হেড, তো আমি বললাম, অভিষেক শর্মা সেম, বলটা কাটলো, স্ল্যাশ করলো, থার্ড ম্যান। সো KKR কিন্তু মোহাম্মদ শামিকে এবং গুজরাতের টাইটেল উইনিং ক্যাম্পেনে মোহাম্মদ শামির ভূমিকা ওয়াজ ফিনোমেনাল। সো দ্যাট ইজ ওয়াই আই সেড যে সঞ্জীব গোয়েঙ্কার এটা ভালো কল টু টেক মোহাম্মদ শামি ভারত অরুণের সাথে। KKR will have to be very careful. এই বোলিং অ্যাটাকটা ইজ আ ডেঞ্জারাস বোলিং অ্যাটাক। একমাত্র সুবিধা ইজ নিকোলাস পুরান রান পাচ্ছে না, অ্যান্ড দেন দ্যাট মিডল অর্ডার আয়ুষ বাডোনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী ইজ নট আ গ্রেট মিডল অর্ডার। হ্যাভিং সেড দ্যাট, যদি প্রথম তিনটে এডেন মাকরাম, মিচ মার্শ এবং ঋষভ পান্ত খেলে দেয়, দেন দিস মিডল অর্ডার ইজ অলসো গুড এনাফ। নিকোলাস পুরান যদি রান করে, কারণ 1, 2, 3 কিন্তু সলিড, মিচেল মার্শ, এডেন মাকরাম, ঋষভ পান্ত ম্যাচ উইনিং ইনিংস খেলার পর নাম্বার 4-এ নিকোলাস পুরান। সো কেউ যদি মনে করে আর রিলেটিভলি ইজি টিম, একদমই নয়। KKR হ্যাজ ইটস টাস্ক কাট আউট। অবভিয়াসলি KKR হ্যাজ ইটস টাস্ক কাট আউট। বলে এবারে যদি আমরা আসি একটু KKR এর বোলিং প্রসঙ্গে, খুব খারাপ, মানে খুব খারাপ, উইদাউট সুনীল নারায়ণ। ভালো কথা বললে, আমি তো বলতে যাচ্ছিলাম খাজা বোলিং অ্যাটাক, মানে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী ছাড়া এই বোলিং অ্যাটাকটাতে কিছু নেই। আমি এখনো অবধি দেখি সুনীল নারায়ণ পাস্ট হিজ প্রাইম, মানে আমার তো মানে হি হ্যাজ পাস্ট হিজ প্রাইম, বাট এখনো if KKR has to do well, these are your two bowlers in the absence of Harshit Rana, in the absence of Pathi Rana. তুমি দেখো ভাইভাব আরোরা কেউ ভয় পাবে না, প্রথম দিকে একটা মুভমেন্ট পান। বাকি যে কোনো বোলারগুলো তুমি যে দেখো, ক্যামেরন গ্রিন বল করছে না, অনুকূল ডোমেস্টিক ক্রিকেটে স্ম্যাটে বেস্ট প্লেয়ার হয়েছে, বাট ইডেন গার্ডেন্সের উইকেটে অনুকূলকে খুব একটা কেউ ভয়, স্পেশালি তুমি যখন ঋষভ পান্ত লেফট আর্ম স্পিন, নিকোলাস পুরান লেফট আর্ম স্পিন, কেউ ভয় পাবে না। KKR এর বাকি বোলারগুলোকে যদি আমি দেখি, নবদীপ সাইনি না ও তো মানে খুব ব্যস্ত থাকছে। ওর বউয়ের একটা দেখছিলাম যে ব্লগ, একটা ইউটিউবে একটা অ্যাকাউন্ট আছে বোধহয় ওর বউয়ের, ব্লগ নিয়ে ব্যস্ত বেশিক্ষণ, মানে প্র্যাকটিস থেকে গেলে বউ কি ব্লগ করছে সেটাই নিয়ে ব্যস্ত থাকে ও, মানে খেলায় কতটা কি গা ঘামায়। দেখো আমি এটা জানি না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, কিন্তু আমি তো ফলো করছি, মানে সুতরাং খুব একটা বেশি এক্সপেক্ট করাটাও বোধহয় একটু বাড়াবাড়ি। মানে নবদীপ সাইনি যখন ইন্ডিয়া টিমেও খেলতেন, তখনও IPL এ আমি দেখেছি নবদীপ সাইনির পেস ছিল, জেনুইন পেস, এখন কমে গেছে কিনা জানি না, কিন্তু জেনুইন পেস থাকলেও ডিরেকশন থাকতো না, যথেষ্ট রান দিতেন। আর দেখো তিনি তার বাকি সময় কি করছেন ইজ নট মাই হেডেক অর ইয়ার্স। হ্যাভিং সেড দ্যাট, if you see a bowling attack which says অনুকূল রয়, ভাইভাব আরোরা, নবদীপ সাইনি, আর বাকি কে, who else? কার্তিক ত্যাগী আছে, উমরান মালিক, মানে again I mean উমরান মালিক প্রত্যেক সিজনের শুরুতে আমরা বলি এই সিজনটায় কি উমরান ফিরতে পারবে, এই সিজনটায় কি ফিরতে পারবে। দেখো এখন তো অশোক শর্মাও 154 বল করছে। সো মাল্টিপল পিপল আর বোলিং 150। শুধু পেস দিয়ে ইডেন গার্ডেন্সে কিছু হবে না, ছোট 65 মিটার মারবে, চলে যাবে গ্যালারিতে। সো শুধু পেস দিয়ে হবে না, স্কিল চাই। সেই স্কিলটা মোহাম্মদ শামি, মহসিন খান এবং আবেশ খানদের আছে, প্রিন্স যাদবের মধ্যেও আমি দেখছি, সেটা KKR এর বোলারদের মধ্যে আছে কিনা এই ম্যাচে টেস্টেড। অবশ্যই
তবে এই ভিডিওটা শেষ করার আগে চলুন একবার শুনে নেওয়া যাক আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, মোহাম্মদ শামিরা কি বললেন 9 তারিখের ম্যাচ প্রসঙ্গে। Day before yesterday, when I was watching your spell, I was in Sri Lanka holidaying. I was watching your spell, and I wrote a piece saying every ball is a testament to the hard work that you've put in. Can you tell me the story of Mohammad Shami, the inspiration and the hard work to be turning up for Bengal har match, Ranji Trophy, domestic cricket har match, and now the IPL? That is the story. हाँ, मेरे हिसाब से लाइफ ही है आपकी कि आपका स्ट्रगल, आपकी मेहनत, आप जितना भी हमेशा जो भी सोचते हैं, अगर उसके हिसाब से अगर आप मेहनत करते रहेंगे हमेशा, तो मुझे लगता है कि रिजल्ट आपको बार बार घूम के आपके मोड़ पे मिलता रहेगा। तो मेरा क्या मानना यही है हमेशा कि आप कभी भी इंजर्ड होते हैं, कभी परफॉर्मेंस ख़राब होती है, तो आपको हमेशा वो जो ग्राउंड लेवल का जो हार्ड वर्क है उसको नहीं भूलना चाहिए, क्योंकि हम लोग ज़्यादा फैंसी चीज़ों में ज़्यादा चले। मुझे लगता है कहीं ना कहीं वो एक वीक पॉइंट है हमारा, क्योंकि आजकल की दुनिया में जैसे सोशल मीडिया की दुनिया है, बहुत जल्दी इन्फ्लुएंस कर देती है दूसरों को। लेकिन मुझे ये लगता है कि ऐसे मैं तो किसान फैमिली में पैदा हुआ हूँ, एक गाँव में पैदा हुआ हूँ, तो मुझे तो लगता है कि तब में और अब में मुझे जो चीज़ें मुझे अब अवेलेबल हुई हैं बहुत सारी हैं, बहुत काम की है मेरे लिए वो चीज़ें। लेकिन मैंने अभी वो ग्रास रूट नहीं छोड़ा है, मैंने वो मेहनत नहीं छोड़ी है, भले ही मैंने कितने दिन खेला है, हम लोग कितने दिन इंटरनेशनल खेले साथ में, लेकिन वो भूख अभी भी है ऐसे प्लेयर कि आप उस प्लेटफॉर्म पे खेलना चाहते हैं, उस प्लेटफॉर्म को पाना चाहते हैं दोबारा से, तो वो भूख रहनी बहुत ज़रूरी है। और जहाँ तक डोमेस्टिक या फिर लेवल का सवाल आता है, तो मुझे लगता है कि वो काउंट नहीं करता, वो मैटर नहीं करता मेरे लिए। अगर शायद मैं उस गांव से ना निकला होता तो शायद मुझे डोमेस्टिक भी नहीं मिलता। अगर डोमेस्टिक अगर मेरे लिए इम्पोर्टेंट है तो मेरे लिए बाकी चीज़ें भी इम्पोर्टेंट है। तो सबसे पहले मैं हमेशा डोमेस्टिक को रखता हूँ। जैसे पिछले इंटरव्यू में भी बोल चुका हूँ कि मेरा जन्म नहीं हो गया, लेकिन मेरी कर्मभूमि तो गा नहीं रही है और रहेगी हमेशा। तो मैं उसी के लिए खेलना पसंद करता हूँ। जितनी भी मेरी जान है, जितना भी मेरे अंदर ताकत है, अगर मुझे मौका मिला तो मैं रणजी ट्रॉफी हमेशा खेलूँगा जब तक मेरे अंदर। Wow. One of you inspired. Just one simple question. When you watch a Mohammad Shami these days, sport is all about joy. How much joy do these people give you? That's it. You know, all of them. It's amazing. And I keep saying and I'll keep saying again that we should be bowling on the opposite end of Bumrah and not anywhere else. So that's how good he is. We saw the spell the other night. Against the game which they won against Sunrisers Hyderabad, against two of the best T20 players in the world, Travis Head and Abhishek Sharma. 4 overs, 9 runs is a phenomenal effort. He went through, as you said, he went through an entire Ranji Trophy season getting wickets for Bengal, and I still remember that afternoon in the semi-final. I know we lost. Mohammad Shami came in the morning and got 8 for, and although we got the lead and didn't go on to play the final, but he was instrumental in Bengal getting to the semi-final this season. I'm so happy to hear that he wants to keep on playing Ranji Trophy. I know it's going to be very hard for him because he's a fast bowler, but I wish he continues to do that for our state, because there's nothing better when Mohammad Shami runs in with the new ball. I still feel he should play for India, and hopefully that time, the turn will come, because he's so good. He's so good when you see the ball coming out with the seam not moving an inch on either side. Is a treat to watch. So good luck on what he's achieved as a player and as a fast bowler for India. And I still feel he's got a couple of seasons more. And when I met him today at the chair, I said, yeah, ground में तो पेट दिखते हैं, अभी तो बिल्कुल flat है. I don't know whether he's fully in, but he looks as fit as he has been for a while. So good to see him, because when you keep bowling for 4-5 months, you naturally become fit. No training is as good as bowling 30 overs in a Ranji Trophy game. So I wish him all the best, and as I say, and I say that with respect, that I still want to see him bowling for India. Fantastic. তো আশা করবো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই যেটা বলি যে বরাবর যে রেড স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করুন, এবং এখনও যারা করেননি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখানে পর্যন্তই, দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।